ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদারের কলবের মধ্যে মহব্বত থাকতে হবে কার? বড় করে বলেন কার? ও আমার মুরব্বী, আল্লাহ পাক বলেন সূরা মায়েদা ৫৫ নম্বর আয়াতে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ইমানদার দুনিয়ার জীবনে কাকে কাকে বন্ধু বানাইবে তার সিরিয়াল আল্লাহ পাক দিয়ে দিলেন। ইমানদাররে তোমাদের ১ নম্বর বন্ধু হবে আমি আল্লাহ। বড় করে বলেন। ২ নম্বর বন্ধু হবে ওয়া রাসূল, আমার রাসূল। কারণ রাসূলের চাইতে দুনিয়ার জমিনে আমি কাউরে শ্রেষ্ঠ বানাই নাই। আছে? বড় করে বলেন আছে? আল্লাহ পাক বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হে রাসূল, তোমার স্মরণ সর্বোচ্চ। দুনিয়া বানাইছি তোমার জন্য, আসমান জমিন সব তোমার জন্য। তোমার মহব্বত যার অন্তরে থাকবে তার ঈমানটাকে আমি আল্লাহ বলে দিলাম পরিপূর্ণ। তোমার অন্তরে তোমার মহব্বত যার অন্তরে যতক্ষণ থাকবে আমি আল্লাহ বলে দিলাম তার ঈমানের অংশটাও অত অপরিপূর্ণ। আগে আজ জিসকা নেহি হ্যায় কোই সানি ও রাসূল। বলেন সাল্লাল্লাহু। आगे आज जिसका नहीं है कोई सानी वो रसूल, दीन फितरत पर है जिसकी हुक्मरानी वो रसूल, जिसका हर तहवर है हुक्म आसमानी वो रसूल, मौत को जिसने बनाया जिंदगानी वो रसूल, मौत को जिसने बनाया जिंदगानी वो रसूल। बोलें सुबहानाल्लाह। ताली ईमानदार ১ নম্বর বন্ধু আল্লাহ, ২ নম্বরে ওয়া রাসূল, ৩ নম্বর ঈমানদারের বন্ধু ঈমানদার। ঈমানদারের বন্ধু ঈমানদারের ৩ জন। এই জন্য আমার মুরব্বির বাইরে বন্ধুরে আল্লাহ পাক বলেন যারা আমার সঙ্গে বন্ধুত্ব করতে পারবা ভবিষ্যৎ জীবনে তোমাদের কোনো ভয় থাকবে না, পরকালীন জীবন নিয়ে তোমাদের কোনো চিন্তা করা লাগবে না। পড়েন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা মানে মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। আরবি ব্যাকরণের মধ্যে ৩টা অক্ষর আছে যেগুলো দ্বারা মানুষের মনোযোগ আকর্ষণ করে। ১ নম্বর আলা, ২ নম্বর আমা, ৩ নম্বর হা। এগুলোকে আরবিতে হরফে তানবীহ বলা হয়, মনোযোগ আকর্ষণীয় শব্দ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষে মনোযোগ দৃষ্টি আকর্ষণ করে বললাম ইন্না, পড়েন ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ যালিক লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। সুবহানাল্লাহ বলেন। ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর বন্ধু ভবিষ্যৎ জীবনে তাদের কোনো ভয় থাকবে না। খৌফ হয় ইস্তিকবালের জন্য আর হুজুন হয় অতীতের জন্য। অতীত জীবন নিয়ে তাদের কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি যারা আছে, আল্লাহর বন্ধু যারা আছে, তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে কোনো টেনশন আর চিন্তা করা ভয় নেই। জীবন নিয়ে তাদের কোনো টেনশন নেই। আল্লাহ জিম্মাদারি নিয়ে নিছেন আল্লাহর ওলিদের। সুবহানাল্লাহ বলেন। ও আমার মুরব্বির বাইরে বন্ধুরা, আল্লাহর ওলি কার? আল্লাহ নিজেই বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমি আল্লাহর উপর বিচল আস্থা এনেছে এবং সদা সর্বদা তাদের অন্তরে আমি আল্লাহর ভয় সাথে রাখে, আমার আযাবকে ভয় করে। তাকওয়া শব্দের অর্থ আল্লাহর আযাব থেকে বাঁচা, আল্লাহর আযাব থেকে বাঁচা, আল্লাহকে ভয় করা, আল্লাহর আযাব থেকে বাঁচা।
এই জন্য হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ সে ডরো, এই অর্থ করেন না, এটা লাজিমি অর্থ। আল্লাহু আকবার, ইত্তাকুল্লাহ, আল্লাহর আযাব থেকে বাঁচো, আল্লাহর আযাব থেকে বাঁচো, আল্লাহর আযাব থেকে বাঁচো। আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য মাধ্যম আছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সহবতে বসো, তাদের হাতে হাত দাও, তাহলে কলব থেকে ওই মারাত্মক ধরনের ভাইরাসগুলো কলব থেকে অপসারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরাস কত প্রকার আছে? আল্লাহর ওলিরা বলেন আমার কলবের মধ্যে 10 ধরনের ভাইরাস আছে। কয় ধরনের? 10 ধরনের। তাখলিয়া, এগুলোর থেকে কলবকে খালি করতে হবে, খালি করতে হবে। খাহি কেশমি দিলে চো আইনা, দাহাচিস বেরো কুন নাজদারুন সিনা। ও আল্লাহর বান্দা, কলবটাকে যদি আয়নার মতো পরিষ্কার করতে চান, এই 10 কিসিমের ভাইরাসকে কলব থেকে বাহির করে। খাহি কেশমি দিলে চো আইনা, দাহাচিস বেরো কুন নাজদারুন সিনা। হরসো আমলো গজবো দরুগ গীবত, হাসদ বুখল রিয়া ও কিবরু কিনা। 1 নম্বর হরস, লোভ। লোভ এটা কি? কলবের জন্য ঈমান আমল নষ্ট করে দেনেওয়ালা একটা মারাত্মক ভাইরাস, কলব থেকে বাইর করতে হবে। 2 নম্বর আমল, লম্বা লম্বা আশা। টাউনে বাড়ি করলেও সিটি কর্পোরেশন একটা হইতো, আচ্ছা ওখানেও হইল। কয় রাজধানীতে একটা করতে পারতাম, আচ্ছা ওখানে একটা হইল। তো বাংলাদেশে হবে না, সিঙ্গাপুরে যদি একটা বাড়ি করতে পারতাম বহুতল বিশিষ্ট। এই যে লম্বা লম্বা আশা, এগুলো আপনাকে আমাকে আল্লাহর ইয়াদ থেকে গাফিল করবে। বলেন ঠিক কিনা? এই জন্য এটাকে বাহির করতে হবে। 3 নম্বর গজব, গুসা। গুসার কারণে মানুষ জুলুম করে, গুসার কারণে মানুষ অন্যায় করে, গুসার কারণে মানুষ অহংকার করে, গুসার কারণে মানুষের হক বিনষ্ট করে, গুসার কারণে মানুষ সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে অনেক মারাত্মক কথা বলে, তার জীবনটাকে তছ নছ করে দেয়। কথা ঠিক কিনা? এই জন্য গুসা এটা মারাত্মক রোগ, এটা বাইর করতে হবে। দরু, মিথ্যা বলা। গীবত, গীবত করা। আজকে তো গীবত করা এটা মানে একেবারে হায় হায় হায়। গীবত মজার জিনিস, বড় মজার জিনিস, এটা বাইর করতে হবে। আল্লাহ তৌফিক দান করো, আমিন বলেন। হরস আমল গজব দরুগ গীবত, হাসদ বুখল রিয়া ও কিবরু কিনা। হাসদ, হিংসা বের করতে হবে মুরব্বী। বখল, কৃপণতা অন্তর থেকে অপসারণ করতে হবে। রিয়া মানুষকে দেখানোর জন্য নয়, দেখাইতে হবে কাকে? আল্লাহর জন্য। এই জন্য মুরব্বীর 5 ওয়াক্ত নামাজের পর সব নামাজের চাইতে আল্লাহর কাছে একটি নামাজ বেশি দামি। এর নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। কোনো আল্লাহর বলি হতে পারেন নাই যতক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের নামাজকে নিজের মামুল বানায় নেই। কারণ এই সময় বান্দা আল্লাহকে কাউরে দেখায় না, আল্লাহ ছাড়া কাউকে দেখানোর সুযোগ নেই। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা আল্লাহর জন্য সিজদা এবং দাঁড়ানো অবস্থায় আল্লাহর স্মরণ করে, আল্লাহর সামনে নত হয়। হাদিস শরীফে আছে, যারা তাহাজ্জুদ গুজার আদায় করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, তাদের জন্য জান্নাতে স্পেশাল এমন একটা কামরা আল্লাহ পাক নির্মাণ করে রেখেছেন। ভিতর থেকে বাহিরে স্পষ্ট দেখা যাবে, বাইরের থেকে ভিতরে স্পষ্ট দেখা যাবে। আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষের জন্য এই ঘরটা নির্মাণ করেছেন। 1 নম্বর, যারা ক্ষুধার্ত মানুষের খাওয়ার ব্যবস্থা করি। 2 নম্বর, যে সমস্ত মানুষ অতিথি পরায়ণ মেহমানের মেহমানদারি করে। 3 নম্বর হলো সাল্লা বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন ঘুমে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে। ও আমার মুরব্বির ভাইরা বন্ধুরা, আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল। রাত্রি জাগরণ করে নামাজটা তোমরা পড়বা,
ফাইন্নাহু দাবুস সালিহিন লিমান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যত নবীরা ওলিরা বলেছেন তারা সকলে কিন্তু তাহাজ্জুদ গুজার ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া মাগফিরাতুল লিসসাইয়্যাত, ছোট গুনাহগুলো এমনিতেই আল্লাহ পাক মাফ করে দেবেন। ওয়া মানহাতুন আনিল ইসমি, বড় গুনাহ থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচাবেন, রক্ষা করবেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। আল্লাহ কিবির, অহংকার বলেন। কিবির মানে অহংকার। এই অহংকার এটা অপারেশন করতে হবে, অপসারণ করতে হবে। কি না? বিদ্বেষ। বিদ্বেষ কলবের থেকে বাইর করতে হবে। এই 10টা জিনিস যখন বের হয়ে যাবে তখন আল্লাহ পাক আপনার ভিতরে 9টা নেয়ামত দান করবেন। কয়টা নেয়ামত? বড় করে বলেন। হাহি কেশবি বমনজিল কুরবে মুকিম, नो चीज बनफ्स खैस फरमा तालीम, सबर शुक्र कनाअत इल्म यकीन, तफवीद तवक्कुल रजा व तस्लीम। 9টা জিনিস আসবে। 1 নম্বর সবর আসবে, 2 নম্বরে শুকর আসবে। বোঝা গেল আল্লাহ পাওয়ার জন্য সবর এবং শুকর বড় নেয়ামত। এখন আমরা তো নেয়ামত ফলে শুকর করি, কিন্তু মুসিবতে পড়লে সবর করেওয়ালার সংখ্যা কম, ঠিক কিনা? অথচ আল্লাহওয়ালারা বলেন সবর আর শুকরের মধ্যে নাকি মর্যাদার লড়াই হয়েছে। কার মর্যাদা বেশি? শুকর বলে আমি বড়, সবর বলে আমি বড়। কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত হলো যে শুকরের চাইতে সবর বড়। শুকরের চাইতে কে বড়? সবর বড়। কারণ शुक्र करने वाला को नेमत मिलता है और सब्र करने वाला को जन्नत मिलता है। আল্লাহ পাক বলেন শুকর করবে যারা তারা নেয়ামত পাবে, আর যারা সবর করবে তারা আমার জান্নাত পাবে। আল্লাহু আকবার। হাদিস শরীফে আছে আল ঈমানু নিসফান, নিসফুন শুকরুন ওয়া নিসফুন সাবরুন। ঈমানের 2টা অংশ, এক ভাগের নাম শুকর আর এক ভাগের নাম সবর। বান্দা যখন ইনাসাবাতু সাররা আশাকারা, নেয়ামত প্রাপ্ত হলে অবস্থা ভালো থাকলে শুকরিয়া করবে, ফাকানা খাইরান লাহু, ওয়া ইনাসাবাতু দাররা সাবারা ফাকানা খাইরান লাহু। সবর, শুকর, কানাআত, অল্প তুষ্ট, ইলম, ইয়াকিন, তাফওয়িজ, আল্লাহর উপরে সুবর্দ করা, ফাওয়িজু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করা। রাজা, আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা। হাদিসে কুদসিতে আছে আল্লাহ পাক বলতেছেন মাল্লাম ইয়ারজা বিকাযাই, যে আমার ফয়সালার উপরে সন্তুষ্ট হইতে পারলা না, ওয়ালাম ইয়াসবির আলা বালাই, আমি মুসিবত দিলাম ক্ষণিকের জন্য সবর করলা না, ওয়ালাম ইয়াশকুর আলা নিআমাই, আমি নিয়ামত দিলাম কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করলা না, ফালিয়াতুলুব রাব্বান সিওয়াই, সে যেন আমার বাদ দিয়ে অন্য কোন রব থাকলে, প্রভু থাকলে তালাশ করে। অর্থাৎ আমি তার রব ন, সে আমার কি ন, বান্দা ন। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য 3টা নেয়ামত, এই 3টা জিনিস খুব সতর্ক থাকবো। আল্লাহর ফয়সালার উপর রাজি থাকতে হবে, নেয়ামত পেলে শুকরিয়া আদায় করতে হবে, এবং মুসিবতের উপরে কি করতে হবে? সবর করতে হবে, তসলিম, মেনে নিতে হবে। আল্লাহ পাক যা কথা বললাম, আচ্ছা